Besh, thank you everyone. Welcome to my first semester class. I'm Arindam Ghosh, an assistant professor of the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum. And I do welcome you all in my first semester class. So thank you everyone. And after thanking you, today I will begin my class telling you about the basic instruction of how to prepare for the blended online examination. For a blended examination, how to prepare for the blended examination, basically for the Bardwan University students. কেমন করে সেটা করবে, কোন পদ্ধতিতে সেটা করবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। As you all know, that Bardwan University has already notified about the examination. Already notification তারা জারি করে দিয়েছে। আজকে তারা notification জারি করেছে on the 17th of January 2022, and they have actually announced the schedule of the 5th semester examination. কারণ 5th semester examination শুরু হচ্ছে 25th of January, মাত্র এক সপ্তাহ বাদে থেকেই। তোমাদের টেন্টেটিভ এক্সামিনেশন ফর দ্য ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট কবে বলা আছে? কবে বলা আছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের টেন্টেটিভ এক্সামিনেশন ডেট? 22 ফেব্রুয়ারিতে বলা ছিল আগে, 22nd of February, যেটা অলরেডি বলা ছিল 5th সেমিস্টারের ক্ষেত্রে 25th of January, সেটাই তারা মেনেছে। অতএব তোমাদের মোরাললেস 22nd of February থেকেই তোমাদের পরীক্ষা হবে, এটা মোটামুটি শিওর। এটা মোটামুটি শিওর করেই বলা যায়, কারণ যেহেতু অলরেডি 5th সেমিস্টারটা মেনেছে। এক নম্বর। দু নম্বর, তার আগে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং এক্সামিনেশনের 3 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। ফলে প্রত্যেকে মনে করে ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপ করতে ভুলবে না। 5th সেমিস্টারের ফর্ম ফিল আপ হয়ে গেছে, 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ কয়েকদিন বাদেই হবে। অতএব ফর্ম ফিল আপ করতে ভুলবে না। ফর্ম ফিল আপ না করতে পারলে এক্সামিনেশন দিতে পারবে না। ফর্ম ফিল আপ ইজ কম্পালসারি। পুরোটাই ডিজিটাইজ প্রসেসের মধ্যে দিয়ে হবে। অনলাইনে বসে টাকা দেবে এবং ফর্ম ফিল আপ করবে, বাড়িতে বসেই অ্যাডমিট কার্ড পাবে, সবই পাবে। ফলে অসুবিধে হবে না। 2 নম্বর কথা। এই দুটো কথা বলে আজকে আমরা ফেরত আসছি। এই যে নোটিফিকেশনটা পাবলিশ করেছে, modalities or guidelines for UG SAME 1, SAME 3 and SAME 5 examinations, সেই অনুযায়ী অলরেডি একটা নোটিফিকেশন হয়ে গেছে। সেই নোটিফিকেশনে কি কি রয়েছে আমরা একটু ভালো করে দেখে নেব। এইখানে এই যে নোটিফিকেশনে আগের বারের থেকে কিন্তু একটা বিশেষ ধরনের পার্থক্য আছে। সেটা হয়েছে যে কি পার্থক্য সেটা আমি বলছি। আগে আমরা শুরু করি এই নোটিফিকেশনটা কি বলেছে। নোটিফিকেশনে মা দুধ এসছে। নোটিফিকেশনে বলা হয়েছে, in pursuance of the UGC guidelines issued on the 13/12/2021 regarding UG examinations, and in the light of the government order number 753 dated 2/1/2022 issued by the Chief Secretary Government of West Bengal, অর্থাৎ UGC গাইডলাইন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারির অর্ডার মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অথরিটি হ্যাজ ডিসাইডেড দ্যাট SAME 1, SAME 3 and SAME 5 examinations 2021 be conducted through online/blended mode in which the questions can be accessed electronically, যেটা আমি বলেছিলাম একটা অনলাইন ব্লেন্ডেড এক্সামিনেশন, যেখানে কোয়েশ্চেন তোমরা অলরেডি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা কলেজের ওয়েবসাইটের মধ্যে দিয়ে পাবে, and answers be written from the examinee's own home or place. নিজের বাড়ি থেকে আনসারটা লিখে তোমরা জমা করবে একটা নির্দিষ্ট ইমেল আইডিতে। এটা হচ্ছে প্রসেস, যেটা একদম পরিষ্কার করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে বোল্ড অক্ষরে জানিয়ে দিয়েছে। বলো পরিষ্কার কিনা? ক্লিয়ার স্যার? Yes sir. ক্লিয়ার। বেশ, আমি একটা কথা বলবো, তোমরা জিজ্ঞেস করো, তোমরা বলে দেবে যে ক্লিয়ার কিনা। বেশ, এর পরে যেটা পার্থক্য হয়েছে উইথ দ্য প্রিভিয়াস ব্যাচেস, and the difference is that এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার বলেছে মার্কস ফর দ্য অ্যাটেন্ডেন্স কম্পোনেন্ট ইন দ্য ইন্টারনাল assessment will be computed as usual based on the percentage of the classes attended by the examinees
এখানে ডিফারেন্স রয়েছে। আগের বারে যে প্রত্যেকবার অনলাইন এক্সামিনেশন হতো সেখানে কিন্তু বলা ছিল যে পার্সেন্টেজটা সবাইকে 5-এর মধ্যে 5 দিতে, কিন্তু এখানে প্রত্যেকের অ্যাটেন্ডেন্সের বেস করে মার্কস দিতে বলা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চাইছে যতটা সম্ভব অনলাইনে ছাত্রছাত্রীরা একটু ক্লাস অ্যাটেন্ড করুক, কারণ তারা যে ক্লাস অ্যাটেন্ড করেছে তার ভিত্তিতেই যেন তাদেরকে মার্কস দেওয়া হয়। প্রথম দিকে চাইছিল যে হয়তো অনেকে অনলাইন এক্সামিনেশনে অভ্যস্ত হতে পারছে না, অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, কিন্তু এখন অনেকেই কিন্তু চাইলে অনলাইন ক্লাস সত্যি অ্যাটেন্ড করতে পারে। এর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বলছে যে পার্সেন্টেজ অফ দ্য ক্লাসেস, অনেকে আমার ক্লাস অ্যাটেন্ড করছো, হয়তো অনেকে ইউটিউবে দেখে নিচ্ছ, কিন্তু আমি রিকোয়েস্ট করছি প্লিজ লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো। হ্যাঁ, কিছু বলছো, বলো। স্যার আমি আগে একটা ইমেল আইডিতে ক্লাস করতাম, আর এখন আমি আমার নিজের আইডিতে ক্লাস করছি। হ্যাঁ, তাতে কোনো পার্থক্য হবে না, তাতে কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো ইমেল আইডিতে ফিল আপ করলেই হবে, কোনো প্রবলেম নেই। চেষ্টা করে নিজের পার্সোনাল ইমেল আইডিতে দিতে, কিন্তু আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এমনকি পরীক্ষার সময় যদি তোমার নিজের ইমেল আইডি মানে ভালো মতো করে না থাকে বা না যায়, তুমি যে কোনো ইমেল আইডিতে পাঠাতে পারো, তাতে কোনো পার্থক্য হবে না। পরিষ্কার পূর্ণিমা? না স্যার আমি ক্লাস তো আমি এখন আমার তুমি বলছো তুমি ক্লাস করায় তোমার যে অ্যাটেন্ডেন্সটা, আচ্ছা বেশ, তুমি সেক্ষেত্রে একটু বলে দেবে যে তুমি কোন নামে ক্লাস করেছো, তাহলে আমি আমার কাছে তো রেকর্ড থাকে, তাহলে আমি বুঝতে পারবো সেটা। ঠিক আছে, বেশ। হ্যাঁ স্যার। এই নামে করলে কোনো অসুবিধা নেই, যদি তুমি এই নামেই করে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ। এরপরে আমি আসছি হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নিয়ে, যেটা তোমাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। এইবার থার্ড পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, as the answer scripts are be sent by the email, every student should preferably have their own email id or mobile number। প্রত্যেকটি স্টুডেন্টের নিজের ইমেল আইডি বা মোবাইল নাম্বার থাকতে হবে। আমি বারবার বলেছি অবশ্যই থাকতে হবে নিজের একটা ইমেল আইডি, একটু ক্রিয়েট করে নাও। Internal assessments of same 1, same 3, same 5 examinations are to be positively completed by the colleges within the dates as prescribed in the respective schedule of the examination। আমরা অলরেডি করে ফেলেছি, এবং আমাদের এটা নোটিফিকেশনটা আমাদের জন্য, কলেজ টিচার এবং ফ্যাকাল্টিদের জন্য, যাদেরকে এই ইন্টারনাল মার্কস জমা দিতে হবে। ন্যাচারালি আমাদের কলেজের ইন্টারনাল এক্সামিনেশন সিস্টেম ওভার হয়ে গেছে। আচ্ছা, arrangement for wide publicity to be made to inform the students regarding the dates of the internal examination, form fill up, practical examination, semester end examinations and all other exam related matter, যেটা আমরা করছি সব সময় বলছি, ইউটিউবে বলছি, সব জায়গাতেই বলছি যে ইন্টারনাল তো হয়ে গেছে, তোমাদের মেইন পরীক্ষার এক্সামিনেশন হবে 22 তারিখে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সম্ভবত এই মাসেরই মোটামুটি এই 20, 21, 22 এই সময় থেকে ডেট দেওয়া আছে, নোটিফিকেশন গ্রুপে দিয়ে দিয়েছি, এবং সমস্ত কলেজের টিচিং এবং নন টিচিং স্টাফেদেরকে একসঙ্গে মিলে এই কাজটা করতে বলা হচ্ছে। এইবার আসছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা 7 নম্বর থেকে মোটামুটি শুরু হচ্ছে। সফট কপি of the front page of the answer script to be used for writing answers will be posted on the university website। যে কোনো একটা তোমরা যখন খাতা তৈরি করবে, পরীক্ষার যে আনসার স্ক্রিপ্ট হবে, যে উত্তরপত্র হবে, তার একটা ফ্রন্ট পেজ থাকবে, এবং এই ফ্রন্ট পেজটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ডিসপ্লে করে দেওয়া হবে। আমাদের কাছে ফ্রন্ট পেজ থাকে, মোরাললেস প্রত্যেকবার একই ফ্রন্ট পেজ দেওয়া হয়। আমি এই ফ্রন্ট পেজটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এই ফ্রন্ট পেজটা চাইলে বাড়িতে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো। যদি, ভালো করে শোনো, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ফ্রন্ট পেজ দেয়, তাহলে আমি সেই নতুন ফ্রন্ট পেজটাও তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, যদি নতুন দেয় সেক্ষেত্রে পুরনোটা রিজেক্টেড হবে, কিন্তু আপাতত প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো ফ্রন্ট পেজের 6টা কপি প্রিন্ট আউট করে রাখো। কটা কপি? 6টা। আমরা একটা লিস্ট করি এক্সামিনেশন রিলেটেড ম্যাটার্স, কি কি আমাদের এক্সামিনেশন রিলেটেড জিনিসপত্র লাগবে। ঠিক আছে, এটা এই লিস্টটা করে ফেললে আমাদের কোনো অসুবিধা হবে না।
এক নম্বর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইমেল আইডি। আমি প্রত্যেককে বলছি প্লিজ ক্রিয়েট ওয়ান ইমেল আইডি প্লিজ। 2 নম্বর হচ্ছে ইন্টারনেট কানেকশন নেসেসারি অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন। কারোর যদি কোনো প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, প্লিজ ডিপার্টমেন্টকে যোগাযোগ করো। বারবার বলি, সেই দিনের জন্য টপ আপ করিয়ে দেওয়ার ব্যবস্থা বা অন্য কিছু ডিপার্টমেন্ট অবশ্যই করার চেষ্টা করবে, ঠিক আছে? সো সেকেন্ড ইজ ইন্টারনেট কানেকশন। অনেকেরই 2 GB থাকে, অনেক সময় ফুরিয়ে যায়, সেই দিনের জন্য সেই 25 টাকার যে টপ আপ হয় বা 30 টাকার একটা হয়, সেইটা একটু করে রাখবে। ইন্টারনেট কানেকশন কিন্তু সচল থাকা খুবই জরুরি। বাড়িতে না থাকলে বাড়ির পাশে এসে কোনো জায়গাতে যেখানে ইন্টারনেট কানেকশন সচল থাকবে, একটু সেখানে এসে দরকার হলে উত্তরপত্র আপলোড করবে আপলোড করার সময়। আর কি লাগবে? 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে শুরু হচ্ছে, ইজ ফ্রন্ট পেজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ফ্রন্ট পেজ দেয়, সেই ফ্রন্ট পেজ। আমি কেন বললাম 6টা? কারণ তোমাদেরকে 4টে এক্সাম দিতে হবে। 4টে কি এক্সাম দিতে হবে? 1 নম্বর সিসি 1, বলো। 2 নম্বর কি হবে? CC2 3 নম্বর কি হবে? স্যার এনভিএস জেনারেল জি বা এনওয়ার্ড ইয়েস। আর 4 নম্বর হচ্ছে GE1 absolutely true, G1, রাইট। জেনারেলি ENVS দিয়ে পরীক্ষা শুরু হয়, তার পরের দিন CC1 হয়, সিসি তারপরে 2 হয়, সরি 2 হবে, CC2 হয়, তারপরে G1টা হয়, ঠিক আছে? G1টা জেনারেলি শেষে হয়। তাহলে তোমরা প্রত্যেকে কি করবে? তোমরা একটা শিডিউল তৈরি করে নেবে। তোমাদের বাড়িতে একটা রুটিন থাকবে, যে রুটিন অনুযায়ী, যে রুটিনে কি কি থাকবে? সেই রুটিনে থাকবে হচ্ছে ডেট, তোমাদের কোন ডেটে এক্সামিনেশন। ধরা যাক তোমাদের 22 তারিখে এক্সামিনেশন শুরু হবে। 22 কি? 22/2/2022। বাপরে, সব 2 পরিপূর্ণ। বেশ, এই দিনে কি আছে? আমি ধরে নিলাম ENVS, আছে। তারপরে 24 তারিখে থাকবে, ধরা যাক, আমি এগুলো এখন অ্যাপ্রক্সিমেট বলছি, তোমাদের রুটিন দেয়নি। রুটিনটা কিরকম দেখতে হবে সেটা বলে দিচ্ছি। 24 তারিখে থাকতে হবে CC1। এরকম করে পুরো লিস্টটা তৈরি করে নেবে, যাতে কোন দিন তোমাদের এক্সামিনেশন, যে তুমি পরিষ্কার চোখের সামনে ডেট অফ এক্সামিনেশন এবং এখানে এই সাবজেক্ট পেপারের নাম লিখে নেবে। CC1 কি? ক্লাসিক্যাল ইন্ডিয়ান লিটারেচার। এটা কেন লিখতে বলছি? কারণ জিটা অনেক সময় ভুলে যায় লোকে। অ্যাডমিট কার্ডে পুরোটাই লেখা থাকবে, এটা অ্যাডমিট কার্ড পেলে সাবজেক্টগুলো দেখতে পাবে। G1 ধরা যাক কারোর এডুকেশন থাকলে মডার্ন এডুকেশন সিস্টেম বা ইন্ডিয়ান হিস্ট্রি, কি সেটা লিখে রাখবে সাবজেক্টের নামটা, কারণ সেটা পরীক্ষাতে ফ্রন্ট পেজে লিখতে হবে। ফলে প্রত্যেকে এক্সামিনেশন ডেটটা একদম খুব ভীষণভাবে খেয়াল রাখবে। তাহলে ফ্রন্ট পেজ 6টা প্রিন্ট করবে। কেন বললাম? কারণ 4টে এক্সামিনেশন, 4টে এক্সামিনেশনে কোনো একটা ভুল ফ্রন্ট পেজ ফিল আপ করতে পারো তো? যদি ভুল ফিল আপ হয়, তাহলে সেটা কাটাকুটি না করে একটা নতুন ফ্রেশ ফ্রন্ট পেজ নিয়ে নিতে পারবে। সেই জন্য 6টা বললাম। পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, 1 সেকেন্ড। হ্যালো, না না, ওটা তখন পাঠিয়েছি, ঠিক আছে? বেশ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ বেশ। বেশ, ফলে ফ্রন্ট পেজ 6টা মোটামুটি রেডি রাখতে হবে। আর এই 6টার মধ্যে 4টে তোমাদের মোটামুটি কাজে লেগে যাবে। এক্সট্রা কয়েকটা দুটো রাখতে হবে যদি ভুল কোনোভাবে হয় কোনো জায়গাতে। আচ্ছা, ফ্রন্ট পেজের ব্যাপারটা পরিষ্কার হলো। এরপরে যে 4 নম্বর বিষয়টি লাগবে, যে 4 নম্বর বিষয়টি লাগছে সেটি হচ্ছে A4 পেজ। অনেকে আমাকে জিজ্ঞেস করতে, স্যার কটা A4 পেজ লাগবে? আমি বলি জেনারেলি স্ট্যান্ডার্ড ওয়াইজ এক একটা এক্সামিনেশনে 20টা মতো A4 পেজ লাগে। অনেকে কমও লাগতে পারে ছোট হাতের লেখা হলে। জেনারেলি 20টা লাগে। 20 মানে হচ্ছে বেসিক্যালি 4×20 60, সরি 4×20 সরি 80, 80 থেকে 100টা A4 শিট কিনে রেখে দেবে। একটা কার্টন কিনবে, বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবে, কম টাকা পড়বে। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার।
স্যার হ্যাঁ স্যার। বলো। স্যার বলছি সিঙ্গেল সাইড হবে না সিঙ্গেল হ্যাঁ, সাইডটা? ভালো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে সিঙ্গেল সাইড তোমরা করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সিঙ্গেল সাইডই করতে রেকমেন্ড করি। যদি কেউ চায় যে দুটো পাতাই ইউজ করবে, কোনো পার্থক্য হবে না, কারণ আমি তো বুঝতে পারবো না এক্সামিনার হিসেবে, আমি তো পুরোটাই মানে ডিজিটাইজ দেখবো, খাতাটা তো পুরোটাই ডিজিটাল থাকবে, ঠিক আছে, সেই জন্য অ্যাজ সাচ কোনো পার্থক্য হয় না। কিন্তু যদি না তুমি খুব চেপে লেখো, অনেকের হাতে লেখা খুব চেপে থাকে, তাহলে ডাবল সাইডের মানে তাহলে সিঙ্গেল সাইড করাই ভালো। যদি কারোর হাতের লেখার প্রেসিং সিস্টেম মানে কতটা প্রেস করে পেনটা, সেটা যদি খুব বেশি না হয়, তাহলে তোমরা ডাবল সাইডের করতে পারো, ঠিক আছে, ডাবল সাইডের করো। কিন্তু যদি কেউ খুব চিপে করে, তাহলে পেছন দিকে অনেক সময় স্ক্যানার নিয়ে নেয়, ঠিক আছে, সেই জন্য সিঙ্গেল সিঙ্গেল আমি রিকমেন্ড করি অনেক সময়, ঠিক আছে, পরিষ্কার? ইয়েস স্যার। বেশ, আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো পার্থক্য নেই, কারণ পুরোটাই ডিজিটাইজড হচ্ছে। বেশ, সো এই হচ্ছে আমাদের মোটামুটি রিকোয়ার্ড জিনিসপত্র। আমরা আবার এবার নোটিফিকেশনে আবার ফেরত যাই। আচ্ছা, নোটিফিকেশনে ফেরত যাওয়ার আগে তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই ফ্রন্ট পেজের স্ট্রাকচারটা, যাতে আমাকে আর পরে দেখাতে না হয়। এই যে ড্যাশ থাকবে এক্সামিনেশন, এটা পুরো অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কি এক্সামিনেশন। আমি একজনের খাতা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এই যে তাদের বিএ সেম 6 এর খাতা আমি দেখাচ্ছি, সেম 6 এক্সামিনেশন, এইভাবে লিখতে হবে। তোমাদের লিখতে হবে কি, তোমাদের বিএ সেমিস্টার 1 অনার্স ব্র্যাকেটে হর্নস লিখবে, এক্সামিনেশন 2021। অনেকেই 22 লিখবে হয়তো, কিন্তু 22 নয়, কারণ পরীক্ষাটা হওয়ার কথা 21-এ। দেখবে পরীক্ষার প্রশ্নে যে ডেটটা দেওয়া আছে, পরীক্ষার তো প্রশ্ন থাকবে, আমি দেখাবো প্রশ্ন কিরকম দেখতে হবে, সেই প্রশ্নে যে ডেট থাকবে সেই প্রশ্নের ডেটটা দেবে। দাঁড়াও, ধরা যাক এটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের প্রশ্ন, এটা মানে এই অনলাইন প্রশ্ন দেখাচ্ছে। এই যে লেখা আছে বিএ সেমিস্টার 6 অনার্স এক্সামিনেশন 2020 ব্র্যাকেটে সিবিসিএস, এই রকম লিখবে হচ্ছে এই ফ্রন্ট পেজে। বলো পরিষ্কার কিনা? কোয়েশ্চেনে ডেট থাকবে, সেই ডেটটা লিখবে ফ্রন্ট পেজে, পরিষ্কার? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, সাবজেক্ট লিখবে ইংলিশ পেপার বা কোর্স, সিসি1 হলে সিসি1, সিসি2 হলে সিসি2, কোর্স টাইটেল এবং পেপার নেম। তোমার কোর্স টাইটেল কি, ধরা যাক এটা সিলেবাসেও লেখা আছে, এবং শুধু সিলেবাস নয়, এটা তোমার অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা সিলেবাসটা ভালো করে দেখোনি তাই হয়তো অনেক সময় ভুল হতে পারে। সিলেবাসটার দিকে একবার তাকালেই পরিষ্কার জলবৎ তরলং ব্যাপারটা হয়ে যাবে। এই দেখো, প্রত্যেকটা সিলেবাসের শুরুতে লেখা থাকে এই কোর্সগুলোর নাম কি। সিসি1 এর নাম হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, সিসি2 এর নাম ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ফলে ফ্রন্ট পেজে এই কোর্স টাইটেলের জায়গায় ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার অথবা ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার থাকবে। একটা 12টা ডিজিটের রোল নাম্বার পাবে, অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, লিখবে সেটা এখানে। রেজিস্ট্রেশন নাম্বার এটা পাবে, অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অফ দিয়ে ইয়ার মেনশন করবে। তোমাদের রেজিস্ট্রেশন 2021-22 হওয়ার কথা, অফ 2021-22 এরকম হবে। দেখো এখানে যে ছাত্রীর আমি খাতা দেখাচ্ছি, তার 17-18 রেজিস্ট্রেশন ছিল, সে লিখেছে ফ্রন্ট পেজে ডেট দিতে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। যেদিন পরীক্ষা হচ্ছে ডেট দেবে, আর যেটা ভুলবেন না কিছুতেই, সেটা হচ্ছে তলায় সিগনেচার করতে। সিগনেচারহীন খাতা ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ভয়েড স্টেটমেন্ট। এটা কিন্তু মানে অনেক সময় সিগনেচারহীন খাতাটা মানে ঠিক খাতা নয়, মানে মানে প্রপার খাতা নয়, ক্যান্সেল করে দেওয়া হয়, এটা বলা আছে, এই ইনস্ট্রাকশনই বলা আছে। আর কি করবে, আর যেটা করবে প্রত্যেকটা পাতায় মার্জিন টানবে, মার্জিনের প্রত্যেকটা পেজে রোল নাম্বার, সাবজেক্ট এবং পেপার এবং কোর্স নাম্বার লিখবে। রোল নাম্বার লিখবে প্রত্যেকটা পাতায়, সাবজেক্ট লিখবে ইংলিশ, পেপার বা কোর্স নাম্বার হচ্ছে সিসি1 অথবা সিসি2, এটা প্রত্যেকটা পেজে লিখবে। আর প্রত্যেকটা পেজের ডান দিকে লিখবে পেজ নাম্বার। দেখো এই আমার একজন ছাত্রী অফকোর্স পরীক্ষা দিয়েছে, আমি খাতাটাকে ব্যবহার করছি কেবলমাত্র এক্সাম্পল পারপাসে, অন্য কোনো পারপাসে নয়। এখানে রোল নাম্বার, সাবজেক্ট, পেপার বা কোর্স নাম্বার এবং পেজ নাম্বার পর 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 লিখেছে। এরকম সুন্দর করে কোয়েশ্চেন লেখার দরকার নেই, কোয়েশ্চেন লিখেছে, কোয়েশ্চেনের নাম্বার দেবে, আনসার লিখবে। পরিষ্কার? ইয়েস স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। বলেছে দেখো, the answer script will be treated as incomplete without properly filled in this front page,
and is therefore liable to be rejected. Front page না থাকলে রিজেক্টেড করা হবে। ভালো করে লিখে দিয়েছে, own handwritten answer scripts including this page need to be scanned and converted into a single PDF file for electronic submission. একটা PDF ফাইলে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তোমরা অলরেডি করছো, অনেকই সুন্দর করে পাঠাচ্ছো, ওই জন্যই ইন্টারনাল এক্সামিনেশনটা আবার অনলাইনেও নিলাম, বিশ্ববিদ্যালয় ইনস্ট্রাকশন দিয়েছে বলে অভ্যেস হচ্ছে। Examinee will have to submit this PDF file electronically to the mail ID or any other electronic mode like Google Classroom. আমরা শুধু মেল আইডিতেই করি, কোনো অসুবিধা হয় না, as specified by the college within the stipulated time for each day's examination. প্রত্যেক দিনের পরীক্ষার যে নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। An examinee will be treated as absent in the relevant course or paper if the answer script is not submitted as per the instruction number 5. যে যদি ইমেলে সেই পার্টিকুলার টাইমের মধ্যে জমা না আসে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, এখানে বলা হয়েছে। এবং তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি অনেস্টলি পরীক্ষাটা দিচ্ছি বাড়িতে বসে। I have appeared in the examination from my home and place within the allotted time as per the examination schedule, ইত্যাদি ইত্যাদি বলে নিজের সই থাকবে। একটা এক্সামিনেশনের খাতা এই রকম দেখতে হবে, এর 13টা পাতা পিডিএফ হয়েছে, এরকম করে স্ক্যান হবে, যেখানে পিডিএফ স্ক্যানার দিয়ে স্ক্যান করবে, করে মেইল করবে। কেমন করে মেইল করবে বা এই সব প্রসেসগুলো আমি আরেকবার বলবো। বলো এত দূর ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ভেরি গুড। এবার আমরা দেখে নেব আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বলো স্যার, যে ফার্স্টে ওই যে ফার্স্টে যে পেজটা থাকবে সেই পেজটা ফিল আপ করে সিগনেচারটা কি লাস্টে করতে হবে, মানে লাস্টে সিগনেচারটা স্ক্যান করে দেবো? না, স্ক্যান করে করবে তুমি তো ফ্রন্ট পেজটা, ফ্রন্ট এই তো এইখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই যে উপরে মানে এটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই তো হ্যাঁ হ্যাঁ এটা ফার্স্ট পেজই চলছে, এটা প্রথম পেজই চলছে। আমি জুম করে দেখাচ্ছি বলে, এই দেখো ফার্স্ট পেজ, বুঝছো? ওকে স্যার, হ্যাঁ বুঝেছি বুঝেছি। এখানে স্ক্যানের ব্যাপার নেই, তুমি ফার্স্ট পেজটাতে প্রিন্ট করবে, তার মধ্যেই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট কথাটা আসবে, তুমি জাস্ট সই করে দেবে, ব্যাস, দ্যাটস অল। থ্যাংক ইউ। করে স্ক্যান করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। এবার আমরা চলে আসছি একটা রুটিন দেখছি। আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারের রুটিন প্রকাশিত হয়েছে, তোমাদের রুটিনটিও এইরকমই দেখতে হবে। খালি এখানে সেমিস্টার 5 এর বদলে সেমিস্টার 1 লেখা থাকবে, আর এখানে দেখো শুরু হচ্ছে 25/1/2022 থেকে, এখানে তোমাদের লেখা থাকবে 22/2/2022 থেকে শুরু হবে। এখানে সাবজেক্টের নাম থাকবে, সাবজেক্ট, ডেট এন্ড টাইম। এই যে সাবজেক্ট, এখানে সমস্ত সাবজেক্ট, জেনারেলি অনার্স এর ক্ষেত্রে সমস্ত সাবজেক্টের পরীক্ষা একদিনে হয়, মানে বাংলা, ইংরেজি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, কেমিস্ট্রি, সমস্ত পরীক্ষা অনার্সের একই দিনে হয়। তোমাদের এখানে কোর কোর্স 1 আর কোর কোর্স 2 হবে। পরীক্ষা কটা থেকে ভালো করে দেখো, 10টা থেকে 1টা, 60 নম্বরে, তোমাদের তো 40 নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও না, ফলে তোমাদের থিওরির পরীক্ষা 60 নম্বরে জেনারেলি 10টায় শুরু করছে, 1টায় শেষ করছে। এটা কেন প্রয়োজন আমি তার ডিসকাশনে আসছি এরপরে। ফলে এইটা হচ্ছে মোটামুটি রুটিনের স্ট্রাকচার, দেখতে পেয়েছো? রুটিনটার স্ট্রাকচার মোটামুটি এইরকম রুটিন দেখতে হয়। এরকম সাবজেক্ট গুলো এক জায়গায় দিয়ে দেয়, আমি তোমাদের যখন রুটিন আসবে আবার দিয়ে দেবো তোমাদের গ্রুপে। শুরু হয় একটা ডেট থাকে, শুরুর একটা ডেট থাকে, ডেটের পাশে সাবজেক্টের নাম লেখা থাকে। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। বেশ, এইবার আমরা কন্টিনিউ। হ্যাঁ স্যার। ঠিক, এখানে এই যে বললো যে ইউজ অফ দ্য ফ্রন্ট পেজ প্রোভাইডেড বাই দ্য ইউনিভার্সিটি ইজ কম্পালসারি, and since there is no scope of checking the information, examinees are asked to fill in the blanks like roll number, registration number, course or paper, subject very carefully. আমি অলরেডি বলে দিলাম যে কেমন করে ফিল আপ করতে হবে। The answer script will be treated as incomplete without a properly filled in front page and is therefore liable to be rejected. এরপরে soft copy of the questions will be made available by the college concerned through the website at least half an hour before the day's examination. এই কদিন তোমাদের যেটা করতে হবে, কি করতে হবে? কলেজের ওয়েবসাইট থেকে নিজেদের বন্ধু করতে হবে। কলেজের ওয়েবসাইটের নাম কি? কৃষ্ণচন্দ্র কলেজ। চিন্তা নেই, কলেজের ওয়েবসাইট ছাড়াও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কোয়েশ্চেন পেপার আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেটা নিয়ম থাকবে না থাক আমরা প্রোভাইড করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কোয়েশ্চেন পেপার
নিজেদের একটু ফোনটা কাছে রাখবে পরীক্ষার সময়, ফোনটা অন্য কোথাও রেখে পরীক্ষা দেবার সময় এদিক ওদিক করে মানে কনফিউজ হচ্ছি এটা করবে না, যাতে সহজে টুক করে পেয়ে যাও, ঠিক আছে? ফলে দেখবে তোমাদের যখন পরীক্ষা শুরু হবে আমি তোমাদের কলেজের ওয়েবসাইটটা লিঙ্কটা কমেন্টে পোস্ট করে দিচ্ছি, আমি কাউকে রিকোয়েস্ট করছি সেই কমেন্টটাতে গিয়ে একটু খুলে ওয়েবসাইটটা তোমাদের কেউ একটা কলেজের ওয়েবসাইটটা গ্রুপে পোস্ট করে দাও। তৌসিফ বা সাইদুল যারা মোটামুটি টেকনোলজিক্যালি ভালো জানো একটু করে দাও বাবা। বেশ, এই কলেজের কোনো একটা জায়গাতে এখন তো লেখা নেই, এখানে দেখবে কোয়েশ্চেন্স বলে এরকম আসবে, ঝলকাবে, ঠাক 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 করবে, ইগনাইট করবে। তো ওটাকে ক্লিক করলেই তোমরা মোটামুটি কোয়েশ্চেন পেপার পাবে, ঠিক আছে? এছাড়াও আমি আরেকটা মানে আমি নিজে দেবো হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন পেপার পেরেই দিয়ে দেবো, তোমরাও ওয়েবসাইটে পাবে। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র কলেজ ছাড়াও অনেক তো কলেজ আছে, তাদেরও সবার ক্ষেত্রেই এরকম কোয়েশ্চেন আসবে। বীরভূমের একটা কলেজ রামপুরহাট কলেজ, তোমরা রামপুরহাট কলেজের ওয়েবসাইটেও একটু দেখতে পারো। দেখো এখানে কোনো একটা জায়গাতে এই যে এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন বা এই যে কোয়েশ্চেন পেপার অফ সেম 6 বা ওল্ড পার্ট 1 এরকম ক্লিক করে দেখবে এখানে এখন কিছু নেই, কিন্তু তখন তোমরা এরকম কোয়েশ্চেন পেপার কিন্তু সব দেখতে পাবে, যে পর 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 কোয়েশ্চেন পেপার গুলো কিন্তু এরকম আছে। এই বেঙ্গলি, ইংলিশ এরকম আমাদের কলেজেও থাকে। ইংলিশে গেলাম এবং গিয়ে এই কোয়েশ্চেন পেপার দেখতে পেলাম, ইংলিশ জেনারেল, ইংলিশ অনার্স খুললাম এবং কোয়েশ্চেন পেপার দেখতে পেলাম। এই যে পিডিএফ এ কোয়েশ্চেন পেপার থাকে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে হয়, তোমাদের চিন্তা নেই, আমি মোটামুটি হোয়াটসঅ্যাপেই কোয়েশ্চেন পেপার দিয়ে দেব। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার। জেনারেলি কোয়েশ্চেন পেপার স্যার শুনতে পাচ্ছি না স্যার, মিউট হয়ে গেছে। ডিসকানেকশন হয়েছে, আসছে এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আসলে কোয়েশ্চেন মানে 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 আসলে ডিসকানেক্টেড হয়ে গেলাম কয়েক সেকেন্ডের জন্য। দাঁড়াও আমি একবার স্টপ প্রেজেন্টিং করে প্রেজেন্টেশনটা অন করছি। আচ্ছা বেশ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বেশ বেশ, অতএব কেবলমাত্র কৃষ্ণচন্দ্র কলেজই নয়, রামপুরহাট কলেজ বা অন্য যে কোনো কলেজ, বোলপুর কলেজ বা ধরা যাক বলো বর্ধমান রাজ কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজের ওয়েবসাইট খুললে সেই মুহূর্তে তোমরা কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে। এবং শুধু তাই নয়, আমাদের কলেজেও পারবে পরিষ্কার, এবং আমিও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ফলে কোয়েশ্চেন পাওয়া নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না, এটা নিশ্চিত। এটুকু নিশ্চিত যদি হাতের কাছে মোবাইল থাকে, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার প্রিন্ট করতে যাবে না, কারণ প্রিন্ট করতে অনেকটা সময় লেগে যাবে, সেইটুকু সময় আমার নেই। এবার আমি বলছি যে টাইম স্কেপটা কিরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। টাইম কোন সময় মোটামুটি পুরো বিষয়টা হবে সেটা আমরা আলোচনা করে নেব। এইবার হচ্ছে examinees will have to submit their own handwritten answer scripts electronically to the mail ID specified by the colleges within the stipulated time for each day's examination. প্রত্যেক দিনের এক্সামিনেশনের শেষে কলেজ কর্তৃপক্ষ যে মেল আইডিতে জমা করতে বলবে সে মেল আইডিতে জমা করবে। আমরা আলাদা করে বড় বড় করে নোটিশ করে দেব, কিন্তু তার আগেও তোমরা জানো ইংলিশ ডিপার্টমেন্টের কোনটা মেল আইডি। এইটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের মেল আইডি 307english@kccollege.ac.in। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে আমি বহুবার বলেছি অলরেডি নোটিশে আছে, কপি করে নিতে পারো, আমি আবার কপি করে দিয়ে দিচ্ছি তোমাদের কমেন্ট বক্সে। এই হচ্ছে মোটামুটি আমাদের কলেজের ইমেল আইডি 307english@kccollege.ac.in। দাঁড়াও, এটা কোনোভাবে কপি হচ্ছে না, কি কারণে বুঝতে পারছি না, এক সেকেন্ড। হ্যাঁ, কপি পেস্ট, হ্যাঁ এই হচ্ছে আমাদের ইমেল আইডি, এই ইমেল আইডিতে পাঠাতে হবে। টাইম স্কেপটা আমি বলছি নোটিসে যেরকম থাকবে সেই অনুযায়ী পরপর বলছি। যদি কোনো ব্লাইন্ড বা অর্থোপেডিক্যালি ডিসেবলড স্টুডেন্ট থাকে, যারা চোখে দেখতে পায় না বা
শরীর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে এক্সট্রা সময় দেওয়া, এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মানে স্ক্রাইব মানে বাড়িতে যদি কাউকে দিয়ে লেখাতেই পারো, অবশ্যই পারো। আচ্ছা, এবং ইন কেস অফ দ্য ফেলিওর examinees must submit the same to their respective colleges within the stipulated time of each day's examination and collect receipt of the submission from the college end. যদি কেউ জমা দিতে না পারো ইমেলে, আমাদের কলেজও খোলা থাকবে, ডিপার্টমেন্টের টিচার থাকবে, সেখানে গিয়ে কিন্তু সময়টা কিন্তু একই সময়, মানে ওই আধ ঘন্টার মধ্যেই কোয়েশ্চেন জমা দেওয়ার সময় হচ্ছে আধ ঘন্টা। মানে আমি এটা আরো ভালো করে পরিষ্কার করে বলবো, যদি পরীক্ষা শুরু হয় 10টা, তার মানে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে 9:30, আর পরীক্ষা শেষ হচ্ছে 1টা, মানে কোয়েশ্চেন মানে তোমার খাতা জমা দেওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 1:30, মানে 9:30 থেকে 1:30, এবং এই 1টা থেকে 1:30-টার মধ্যেই তোমাকে কিন্তু উত্তরপত্র জমা করতে হবে, সেটা ইমেলের মধ্যেই হোক না কেন অথবা কলেজে এসেই হোক না কেন। ওই জন্য যাদের বাড়ি একটু দূরে তাদের পক্ষে এটা সম্ভব নয় কলেজে এসে জমা দেওয়া, সেজন্য আমরা সবসময় এনকারেজ করি ইমেলের মাধ্যমে জমা দেওয়া। আগের বারেও 100% ইমেলের মধ্যে দিয়ে জমা দিয়েছো সমস্ত স্টুডেন্টরা, এবারেও তোমরা পারবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? কিন্তু কলেজে জমা দেওয়ার সুবন্দোবস্ত থাকবে, ঠিক আছে? বেশ, কিন্তু কলেজে জমা দিলে কিন্তু টাইমটা অনেকটা কমে যাবে, সেটা নিয়ে আমি এরপরে আবারও বলছি। এরপরে all the submitted answer scripts will be evaluated by the teachers of the same college. আমরাই করব, পরিষ্কারই বলে দিয়েছে। সফট কপি may be forwarded to the teachers email ID, আমরা তো ইমেল আইডি দিয়ে দিচ্ছি সেখানে, বা যদি হার্ড কপি জমা দিতে চাও তাহলে কলেজের প্রিন্সিপালের অফিসে অথবা আমাদের ডিপার্টমেন্টেই হয়, প্রিন্সিপালের অফিসে জমা নেয় না, ডিপার্টমেন্টেই জমা নেওয়া হয় খাতা, সেখানে তোমরা জমা দিতে পারবে। এবার আমি একটু তোমাদেরকে বলে দিই টাইমের ব্যাপারে, টাইমটা বলে দিই, আমি বাকি নোটিফিকেশনটার দিকে যাব, আগে টাইমটা একটু বলে দিই। এইটা হচ্ছে রুটিন। রুটিনে ধরা যাক CC1 তোমাদের হবে, CC1 10টা থেকে 1টা, তার মানে সেদিনকে তোমার রুটিনটা কেমন হবে, পরীক্ষার দিন যেদিন পরীক্ষা হবে তোমার রুটিনটা কেমন হবে। তোমরা জেনারেলি খুবই সুখী প্রাণী আর কি, ঘুম থেকে ওঠো সকাল 9টা, 9:30, 10টা, এটা করলে হবে না সেদিনকে, ঠিক আছে? ঘুম থেকে মোটামুটি মিনিমাম 8টার মধ্যে উঠে সমস্ত খাবার দাবার খেয়ে রেডি হয়ে যেতে হবে, এবং 9টার মধ্যে তুমি যেন ড্যাম রেডি থাকো। ড্যাম রেডি মানে তুমি একদম পরীক্ষা দেওয়ার জন্য রেডি, কারণ 9:30টার সময় 9:30 AM you will receive your question paper. You'll receive your question paper. Remember, অনেক সময় এরকমও হয় কোয়েশ্চেন পেপার চলে এলো 9:10-এ, অনেক সময় চলে আসে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু আগে দিয়ে দেয়, কোয়েশ্চেন পেপার চলে এলো 9:20-তে, এই 10 মিনিট টাইমও তোমার কাছে এক্সট্রা, মানে বিরাট এক্সট্রা। ফলে 9:30টায় কোয়েশ্চেন পেপার দেবে মানে সবসময় 9:30 নয়, তার 10-15 মিনিট আগেও আসে। তার মানে আমি সকাল 9টা থেকে পরীক্ষার জন্য রেডি থাকবো। সকাল 9:30 আমি কোয়েশ্চেন পাবো, পরীক্ষার নিয়ম অনুযায়ী সকাল 10টার সময় পরীক্ষা শুরু হবে। এখানে বলা হয়নি যে তুমি এই সময়টা কি করবে না, এটা এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেনি, তোমরা অবশ্যই কোয়েশ্চেন পেপার লিখতে শুরু করতেই পারো। 9:30 থেকে তুমি কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, 10টা থেকে 1টা অবধি পরীক্ষা, 1 PM অবধি তোমার পরীক্ষা, ইওর পেপার এন্ডস, ইওর টাইম এন্ডস একটার সময় নিয়ম অনুযায়ী, কিন্তু 1টা থেকে 1:30 তোমাকে জমা দেওয়ার সময় দিয়েছে। 1টা থেকে 1:30 মানে 1 to 1:30 PM অবধি তুমি জমা দিতে পারবে ইওর আনসার স্ক্রিপ্ট। এবার এই উত্তরপত্র জমা দেওয়ার দুটি জায়গা, একটি হচ্ছে অনলাইন, 99% অনলাইনই জমা দেয়, 100% আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হয় অনলাইন সাবমিশন। কেউ 1% বা কোনোবার হয়তো একজন অফলাইন জমা দেয়, কিন্তু অফলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে মাথায় রেখো সময়টা কিন্তু একই, অর্থাৎ 4 ঘন্টাই। এখানে মুশকিলটা কি হয় আমি পরিষ্কার বলে দিচ্ছি, যে তুমি এই 9:30 থেকে 1:10 অবধি বা 1:15 পর্যন্ত যদি লেখো, কারণ অনেক সময় তো অনেকটা লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার যদি হাতে মাত্র 15 মিনিট থাকে,
তুমি সেই 15 মিনিটটা কেমন করে জমা দেবে যদি তোমার কলেজের পাশেই বাড়ি না হয়? এর ফলে মানে অফলাইনে জমা দেওয়ার কথাটা কিন্তু ভেবোই না, অনলাইনেই ভাবো, যদি না কোনো ভয়ঙ্কর কিছু সমস্যা বা প্রবলেম না হয়। হবে না, সেটা কোনোদিনই হবে না, তার জন্য ডিপার্টমেন্ট সবসময় পাশে আছে। তার কারণটা হচ্ছে যে যদি কারুর মানে এই পরীক্ষাটা যদি ভালো করে দিতে হয় তাহলে টাইমটাই কিন্তু খুব, অনলাইন পরীক্ষার টাইমটা কিন্তু খুব ভালো করে ইউজ করতে হবে। ডিপার্টমেন্ট খোলা থাকে, ডিপার্টমেন্টে এসে টিচারদের যে কোনো হাতে তোমরা পরীক্ষার ওই কোয়েশ্চেন পেপারটা আনসারটা দিতেই পারো, কিন্তু টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ তোমরা দেড়টার মধ্যে জমা করতে পারবে না যদি ভালো করে লেখালেখি করো, তাহলে তুমি সেক্ষেত্রে এই যে একটার সময় যদি তুমি বাড়ি থেকে বেরো, পড়ি পেরিয়ে যদি কলেজে জমা দেওয়ার চেষ্টা করো, তাহলে এটা ঘটবে সেটা হচ্ছে তোমার, তুমি যে 10 মিনিটটা রিভিশন করতে পারতে সেই রিভিশনটা তুমি করতে পারবে না। তুমি যে 10 মিনিট প্রপার ওয়েতে রিভিশন করতে, সেটা হবে না। ফলে আই পার্সোনালি এনকারেজ অনলাইন সাবমিশন। শুধুমাত্র আমি নয়, গোটা কলেজের সমস্ত ডিপার্টমেন্টই মোটামুটি অনলাইন সাবমিশন করতেই এনকারেজ করে, সবাই করে, অতএব তোমরাও পারবে, এটা কোনো বড় ফ্যাক্টর নয়। 1টা থেকে 1:30 পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি, মানে বেসিক্যালি 9:30 থেকে 1:30 পর্যন্ত সময় পরীক্ষার। 10টা থেকে 1টা হচ্ছে একেবারে পরীক্ষা দেবার সময়, 8 ঘন্টা কোয়েশ্চেন পড়বার সময় বলেছে বিশ্ববিদ্যালয়, আর 8 ঘন্টা কোয়েশ্চেন পিডিএফ করে পাঠাবার সময়। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? ইয়েস স্যার, ক্লিয়ার। বেশ, ক্লিয়ার। এইবার আমি একটা ডিভিশন করে দিচ্ছি, তোমরা মোটামুটি দেখে বুঝতে পারো যে কিরকম টাইম দেবে পরীক্ষার জন্য। তোমাদের এক একটা পেপার কত নম্বরের পরীক্ষা হবে? 60। শুধু ইএনভিএস টা 80। শুধু এনভিএস টা 80, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। এবার এখানে 60 মার্কসের মধ্যে কি কি কোয়েশ্চেন আসবে? 10 নম্বরের কোয়েশ্চেন কটা আসবে? 3টে। 5 নম্বরের কোয়েশ্চেন কটা আসবে? 6টা। এবার তার মানে আমাকে মাথায় রাখতে হবে আমার হাতে কতক্ষণ সময়? আমার হাতে 4 ঘন্টা সময়। আমার হাতে 4 ঘন্টা চলি সময় নেই, আমার হাতে -20 মিনিট করে ধরতে হবে। কারণ আমি ধরে নিচ্ছি যে আমি পিডিএফ এ জমা দিতে, পিডিএফ করতে, পুরো জিনিসটা করতে আমার 20 মিনিট সময় লাগবে, আমি ধরে নিচ্ছি। তার মানে আমার হাতে রয়েছে বেসিক্যালি 3 ঘন্টা 35 মিনিট থেকে 3 ঘন্টা 40 মিনিট, এটা আমার হাতে রয়েছে। 3 ঘন্টা 40 মিনিট মানে কতক্ষণ? 3 ঘন্টা মানে 318, 180 প্লাস 40, 180 মিনিট প্লাস 40 মানে কতক্ষণ? 220 মিনিট। একটু কম ধরো, 215 মিনিট ধরো, তোমার জন্য পরীক্ষার জন্য রয়েছে তোমার 215 মিনিটস। এবার তুমি 10 নম্বরের 3টে কোয়েশ্চেনের জন্য পার কোয়েশ্চেন তুমি 40 মিনিটস করে দিতে পারো। 3 4 12, 120 মিনিট চলে গেল। হ্যাঁ, এক একটা কোয়েশ্চেন 40 মিনিটের বেশি দেওয়া যাবে না, বড় কোয়েশ্চেন 10 নম্বরের। আর 5 নম্বরে কতক্ষণ দিতে পারো? 5 মিনিটেও 15 দিতে পারো। 6 15 কত রে? 6 15 90 90 হলে কি হচ্ছে? 90 হলে হচ্ছে 210, তাই তো নাকি? হ্যাঁ, 210, 215 মিনিট আছে। মানে 15 মিনিট করে আমি সময় দিচ্ছি 5 মিনিটের কোয়েশ্চেন, আর 40 মিনিট করে আমি দিচ্ছি 10 নম্বরের কোয়েশ্চেন। 5 নম্বরের কোয়েশ্চেন 15 মিনিটের বেশি দেওয়ার কোনো মানেই হয় না, মানে 12 থেকে 15 মিনিট। এই হচ্ছে আমার মোটামুটি একটা হিসেব। আমি স্ট্যান্ডার্ড হিসেব বুঝি হচ্ছে যে 10 নম্বরের কোয়েশ্চেনের জন্য 40 মিনিট, 10 মার্কস কোয়েশ্চেন, in order to answer a 10 marks question you have to give 40 minutes of time. A standard 10 marks question generally go up to 4 to 5 A4 pages, clear? আর 5 marks, sorry, কি হলো? হ্যাঁ, আর 5 মার্কসের ক্ষেত্রে it can take up to 15 minutes and it traditionally goes up to 1.5, খুব বেশি হলে 2 পাতা জেনারেলি লেখে না 5 মার্কসের জন্য, 1.5, পৌনে 1 পাতা জেনারেলি। পরিষ্কার কি পরিষ্কার নয়? হিসেবটা পরিষ্কার কি পরিষ্কার? এটা হিসেব পরিষ্কার দেখিয়ে দিলাম কিরকম ভাবে ডিভিশন করবে। 215 মিনিট হাতে থাকবে, আর বাকিটা আমার হাতে নেই, কারণ বাকিটা আমাকে দিতে হবে 25 মিনিট স্ক্যান করার জন্য।
আমি 215 মিনিট আমায় হাতে থাকতি। এই 215 মিনিটের মধ্যে আমি 40 নম্বরের 40 আমি 30 নম্বরে 10 নম্বরে 3টে কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন 40 মিনিটস লিখছি, 120 মিনিট। 5 নম্বরের কোয়েশ্চেন 6টা লিখছি, 12 থেকে 15 মিনিট করে আমার হাতে থাকছে 210। আমি 5 মিনিট রিভিশন করছি, 215 হলো। এখানেও 12 মিনিট করে করলে আরো সময় কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার পরীক্ষা 215 মিনিটে শেষ। মানে যদি আনসার জমা করতে আমাকে দুপুর 1:30টার সময়, আমার যেন পুরো জিনিসটা শেষ হয়ে যায় 1:10-এ। প্রথম দিনকে 1টায় করলে ভালো হয়, কারণ তোমরা তো এই পিচে কোনোদিন খেলোনি, তোমরা তো কোনোদিন মেলবোর্নে টেস্ট খেলোনি, তোমরা তো খেলেছো মোহালিতে বা ইডেন গার্ডেন্সে। প্রথমবার মেলবোর্নে যখন টেস্ট খেলতে যাচ্ছ, বল সুইং করবে, ফলে আমাদের একটু বেশি সময় নিয়ে হাতে নিয়ে কিন্তু করতে হবে জিনিসটা। এই প্রথমবার বিদেশের মাটিতে খেলতে যাচ্ছ, এর আগে সবসময় অনলাইনে অফলাইনে পরীক্ষা দিয়েছো, প্রথমবার অনলাইনে দিচ্ছ, তাহলে প্রথম দিনকে একটু আগে করে দেবে, আধ ঘন্টা সময় লাগবে নিয়ে করবে। তাহলে শেষের দিকে স্যার যাচ্ছে না, স্যারে হচ্ছে না, স্যারের মাথাটাকে একদম চিবিয়ে মুড়িয়ে না খেয়ে একটু স্যারকে শান্তি দেওয়ার জন্য একটু আগে করতে হবে, ঠিক আছে? আমি থাকবো, আমি সবসময় অনলাইনে থাকি, সবার হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিই, এবং যখন সবাই জমা করে আমি ম্যানুয়ালি বলতে থাকি যে এই রাক্সা জমা করলো, সাইরুল জমা করলো, তৌসিফ জমা করলো, আমি বলতে থাকি ম্যানুয়ালি, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে একটু নজরে রেখো, ইমেলে রিপ্লাই চলে যাবে, ইয়োর আনসার স্ক্রিপ্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, উত্তর চলে যাবে, ঠিক আছে? তো সেইটা একটু দেখে নেবে তোমরা, ব্যাস, তাহলেই হবে। ফলে একটু রিল্যাক্সড ওয়েতে একটু তাড়াতাড়ি পরীক্ষাটা প্রথম সেমিস্টারে অ্যাটলিস্ট একটু তাড়াতাড়ি শেষ করবে। আর আমি রিপ্লাই দিই, কিন্তু পাসের ক্ষেত্রে কিন্তু কোনো রিপ্লাই পাবে না, কারণ পাস কোর্সে এত স্টুডেন্ট, সমস্ত স্যারের পক্ষে সেটা করা সম্ভব নয়। আমি ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই সুবিধাটা তোমরা পাবে, কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে একবারই এক্সপেক্ট করো না। ইএনভিএস এ সেটা পুরোপুরি প্রিন্সিপাল স্যার দেখেন, সম্ভবই নয় প্রিন্সিপাল স্যারের পক্ষে রিপ্লাই দেওয়া। ফলে সবসময় ভেবো না যে সবার ক্ষেত্রেই সে রিপ্লাইটা পাবে, ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে পাবে। বলো পরিষ্কার কি পরিষ্কার না? ইয়েস স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো এই ক্লাস হয়ে যাবার পরে, মানে রেকর্ডিং এর পরে। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ক্লাসে থাকতে, কারণ সমস্ত কথা রেকর্ডিং এর মধ্যে বলা সম্ভব নয়। ফলে আমি কি কয়েকটা কথা বলবো যেগুলো রেকর্ডিং এর বাইরে, তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি ক্লাসের শেষ পর্যন্ত থাকো। বেশ, আমরা এগোচ্ছি এবং আমরা বলছি যে each question will be either of the, আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট সবকিছু বলা হয়ে গেছে। এবার যেগুলো নন ইম্পর্টেন্ট আমরা দেখে নেব। each question will be either of 5 or 10 marks and there will be no question carrying 1 and 2 marks। বলে দিয়েছি 5 এবং 10-এরই কোয়েশ্চেন থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে না। এটা তো আমাদের ব্যাপার। প্রিন্সিপাল শুড আপডেট অল দ্য ফ্যাকাল্টি ডিটেলস অ্যাজ শেয়ার্ড ইন দ্য গুগল ড্রাইভ। আমাদের এক্সামিনার কারা কারা খাতা দেখবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই বিষয়ে। আচ্ছা, এটা তো মার্কস ক্যাপচারিং পোর্টাল, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, তোমাদের ব্যাপার নয়। আচ্ছা, তোমাদের যেটা ব্যাপার বলছে স্টুডেন্টস উইল হ্যাভ টু give an undertaking regarding maintenance of the sanctity of the examination। এ তোমরা দেখে নিচ্ছ না, বাড়ি থেকে ভালো লিখে দিচ্ছ, এটা কোথায় করছো? অলরেডি ফ্রন্ট পেজে এই ডিক্লারেশনই করে দিচ্ছ। তাহলে এটাই হচ্ছে আন্ডারটেকিং, আলাদা করে আন্ডারটেকিং দিতে হচ্ছে না, এই ফ্রন্ট পেজেই আন্ডারটেকিং দিয়ে দিচ্ছ। বেশ, আর একটা জিনিস বলেছে বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ইন কেস অফ দ্য, এই যে স্টুডেন্টস উইল হ্যাভ টু গিভ অ্যান, ইন কেস অফ দ্য ট্র্যাপ, করে গেল, if the answer script is sent electronically, screenshot of the sent mail is to be preserved। তোমরা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবে মেল করার পরে, যাতে যদি ট্রাফিক জ্যাম হয় বা অন্য কোনো প্রবলেম হয়, তোমরা দেখাতে পারো স্যার এই টাইমে আমি মেল করেছি। আমাদের ক্ষেত্রে সেই প্রয়োজনটা করে হয় না, কিন্তু তোমরা সেটা করে রাখতে পারো। এইবার আমি আসছি হচ্ছে যে কেমন করে ইমেল করবে, সেটা আমি আগের বারেও বলেছি, আর একবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। সবাই এখন অনেকে ইমেল করছো, ফলে প্রবলেম হওয়ার কথা নয়। বেশ, বেশ, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি যাতে তোমরা একটু পরিষ্কার করে বুঝতে পারো যে ব্যাপারটা কিভাবে হবে।
নেক্সটে যাচ্ছি, গিয়ে আমার একটা বেসিক আচ্ছা এইটা হচ্ছে ইমেল আইডি ক্রিয়েশন, এটা মোটামুটি সবাই জানো, ঠিক আছে? তাও আমি জাস্ট একবার ইচ্ছে করে দেখালাম। এই ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়। প্রথমে জিমেলে প্রথমে সার্চ করবে ব্রাউজারে গিয়ে জিমেল আইডি বলে, ঠিক আছে? তারপরে অ্যাড নিউ অ্যাকাউন্ট করতে পারো, বা যদি না থাকে তাহলে একেবারে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবে, গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট ফর মাইসেলফ বলে নেক্সট নেক্সট করে পরপর বেসিক ইনফরমেশন দেবে, বার্থডে দেবে বলে একটা নিজের আইডি দেবে, দিলে ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। পরিষ্কার? ফলে ইমেল আইডি যদি কারো না থাকে, ইমেল আইডি তৈরি করে না, একটা পাসওয়ার্ড দেবে, দিয়ে ইমেল আইডি তৈরি করে নেবে। এটা সবারই আশা করছি আছে, খুবই সহজ। 2 নম্বর, খাতা কিরকম দেখতে হবে অলরেডি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এবার এইরকম তোমাদের একটা খাতা দেখতে হবে, এইটার উপরে স্ক্যানটা হবে, বুঝতে পেরেছো? এইরকম এই যে এরকম পরপর পাতাগুলো এরকম থাকবে, নাম্বার মেনশন করবে along with year, অবশ্যই ডেট অফ দ্য এক্সামিনেশন মেনশন করবে, এবং পুরো ডিক্লারেশনটা পড়ার পরে অবশ্যই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটে, কারণ আমি আমার নাম সই করেছি, তোমরা তোমাদের নিজেদের যা নাম সেটা তোমরা লিখবে। এরপরে চলে আসি যে কেমন ভাবে দেখতে হবে তোমাদের খাতাটা। এই দেখো, রোল নাম্বারের জায়গাতে প্রত্যেকটা খাতার ওপর দিকে আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনশন করে দিয়েছে অলরেডি 3 নম্বর পয়েন্টে, in the blank A4 size paper to be used for answer writing and number pages serially and mention your roll number, subject and paper and course at the header section of each page. প্রত্যেকটা পেজের উপরের দিকে রোল নাম্বার, সাবজেক্ট এবং পেপার এবং কোর্স লিখতে হবে। রোল নাম্বার আমি দিয়েছি, সাবজেক্ট ইংলিশ অনার্স, পেপার বা কোর্স যেদিনকের পেপারটা লিখবে, মডার্ন ইউরোপিয়ান ড্রামা, তাহলে মডার্ন ইউরোপিয়ান ড্রামা। পেপারের নাম আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা কেন বলুন? হ্যাঁ 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 স্যার, স্যার আমি বলছি স্যার ক্লাসটা নিয়ে ফোন করছি 10 মিনিটের মধ্যে। হ্যাঁ বেশ বেশ বেশ। ফলে এটা দেখতে পেলে, এটা হচ্ছে মোটামুটি খাতাটাকে দেখতে হবে পরিষ্কার, এরকম খাতা দেখতে হয়, বলো পরিষ্কার কিনা? এইবার আসছি যারা একেবারেই মেল টেল করতে পারো না, তাদের জন্য আরেকবার পুরোটাকে বলে দিচ্ছি কেমন করে মেলটা করবে। অনেকে করতে গিয়ে একটু ধন্দে পড়েছো। এবার আমরা দেখবো যে আমরা কেমন করে যে আনসার স্ক্রিপ্ট বা যে উত্তরপত্র আমরা তৈরি করেছি, সেই উত্তরপত্র কেমন করে আমরা স্ক্যান করতে পারি। স্ক্যান করছি, বেশ ভালো সফটওয়্যার। তোমরা এটাকে স্ক্যানারটা তোমরা অ্যাডোব পিডিএফ স্ক্যানার ইউজ করতে পারো, ডক স্ক্যানার ইউজ করতে পারো, অন্য যে কোনো স্ক্যানার ইউজ করতে পারো। এইরকম ভাবে স্ক্যান হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল সকালবেলা স্যার কেমন করে স্ক্যান হবে। খুবই সহজ, স্ক্যানার সফটওয়্যারটা নেবে, নেওয়ার পরে যে পাতা লিখেছো তার উপরে তাক করবে, এরকম করে স্ক্যান হবে। নম্বর পাতা তুলে ফেললাম, কন্টিনিউ। আচ্ছা প্রথমে স্ক্যান করব, আগে ডাউনলোড করে এই 1 নম্বর পাতাটা। প্রথমে কিন্তু ফ্রন্ট পেজ থাকবে, তারপরে বাকি কিন্তু সিকোয়েন্সিয়ালি পরপর আসবে, মনে থাকবে তো? বল। ইয়েস স্যার। ব্যাস, প্রথমে ফ্রন্ট পেজ, তারপরে সিকোয়েন্সিয়ালি বাকি সব পেজ, এইভাবে পরপর হবে। খুবই সহজ, জলবৎ তরলং, কোনো অসুবিধা হবে না। ইনস্টল করে নে এই পার্টিকুলার সফটওয়্যার। আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি আমার এবার আমি দেখাচ্ছি এক্ষেত্রে এখানে ব্যবহার প্রত্যেকটা পেজ এরকম ভাবে এই স্ক্যান হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটা জিনিস আমি করতে বলি, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় আগে করতে বলছো, এখন করতে বলছে না, কিন্তু আমি তাও করতে বলি, কারণ তাতে আমাদের খাতাগুলোকে সর্ট করতে, মানে খাতাগুলোকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। সেটা কি? এটা আমি প্রত্যেককেই বলছি, আবারও বলেছি, আবার বলে দিচ্ছি। তোমরা একটা 12 ডিজিটের রোল নাম্বার পাবে এক্সামিনেশনের জন্য। এই যে তোমাদের খাতার নামটা একটা ডিফল্ট নাম দেওয়া হয় যে কোনো পিডিএফ স্ক্যানারে, এই যে অ্যাডোব স্ক্যান বলে ডেট দেওয়া হয়। এই যে নামটাকে বাবা, এই নামটাকে বদলাতে হবে, রিনেম করব। হ্যাঁ, এইটাকে নামটাকে বদলে নিজেদের রোল নাম্বারটা দিয়ে একটা স্পেস দেবে, দিয়ে সেদিনকে পেপারটা লিখবে। এটা কেন বললাম রোল নাম্বার দিয়ে কেন স্পেস দিয়ে পেপারের নাম লিখবে? তার কারণটা হচ্ছে, নাহলে পরের দিন যদি শুধু রোল নাম্বারটা আবার দাও, তাহলে কিন্তু তোমার মোবাইল বলবে যে একই ফাইল অলরেডি সেভ করা আছে। ফলে তোমার রোল নাম্বার যদি হয় 1703078929 স্পেস দিয়ে CC1,
আবার পরের দিন 170307298 স্পেস দিয়ে cc2 তারপরে সেভ পিডিএফ এ ক্লিক করবে। পরিষ্কার কি পরিষ্কার নয়? Yes, sir. Clear. Yes, sir. স্ক্যান হয়ে চলে এসেছে, যেটা তোমরা, এটা তোমাদের উত্তরপত্র তোমরা জমা দেবে। এবার তোমরা মাথায় রেখো যে তোমরা যে উত্তরপত্র জমা দেবে সেই ফাইলের নাম বলা হয়েছে রোল নাম্বার অনুযায়ী দিতে। ফাইলের নাম কোথায় পাবে? ফাইলের নাম ভালো করে দেখো, উপরে একটা ডিফল্ট নাম দেওয়া আছে অ্যাডোব স্ক্যান 25th of September। এটাকে পাল্টাবে তোমরা, এটাকে পাল্টে তোমাদের যে রোল নাম্বার, আমি যে রোল নাম্বার ব্যবহার করেছি সেই রোল নাম্বারটা এক্ষেত্রে এখানে ব্যবহার করবো। ধরা যাক আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি 170। বেশ, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। যে অ্যারোতে ক্লিক করলে এই যে এবার করার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে, হ্যাঁ আমি ইমেলে চলে আসবো। মানে ইমেলে কিভাবে আসবো? আমি এই অ্যাডোব ক্ষেত্রে সেভ করলাম, সেভ করার পরে শেয়ারে যাবো। এই শেয়ারে গিয়ে ক্লিক করতে যাবো। যে মুহূর্তে আমি শেয়ার অপশনে গেলাম, আমি তিনটা অপশন পাবো, শেয়ার লিংক, ইমেল এবং শেয়ার কপি। আমি শেয়ার কপিতে যাব। শেয়ার কপিতে গিয়ে আমি যেখানে পাঠাবো সেটা আমি ডিসাইড করি। আমি ধরা যাক জিমেলে পাঠাবো, আমি ন্যাচারালি জিমেলটাকে সিলেক্ট করলাম যেটা থ্রু দিয়ে পাঠাবো। এবার এখানে খুবই পরিষ্কার যে আমি কোন ইমেল আইডিতে পাঠাবো। আমি আগে এক্সাম্পল দেখেছি, ধরা যাক 307। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, ইংলিশ অনার্স CC 13@gmail.com। এটা এরকম করে পাঠিয়ে ওপরের যে অ্যারোটা, ওই অ্যারোটায় ক্লিক করে চলে যাবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার কেমন করে বুঝবো যাবো কি গেল কিনা? আমরা তখন তো রিপ্লাই পাঠাবো মেন এক্সামিনেশনে। এই এক্সামিনেশন ক্ষেত্রে গেল কিনা বা মেন এক্সামিনেশনের ক্ষেত্রে গেল কিনা সেটা বুঝবে কেমন করে? সেটা খুবই সহজ। সেটা হচ্ছে প্রথমে সেন্ট মেলে আসবে, আবার ইমেল আইডিতে ফেরত আসবে, আসার পরে সেন্ট মেলটা খুলবে যেখান থেকে তোমার নিজের মেল যায়। এই যে দেখো, দেখতে পাচ্ছ উপরে ক্লিক করবে, তিনটে ডট করার পরেই সেন্ট মেলে আসবে। আসার পরেই দেখবে এরকম পিডিএফ সহকারে উপরে তোমার নাম 2307 ইংলিশ বলে একটা আইডি থাকবে যেখানে তোমরা পাঠাচ্ছ। এটা পুরো দেখতে পাবে জিনিসটা, তার মানেই গেছে। আর যদি লেখা থাকে ডেলিভারি সাবসিস্টেম ফেলিওর, তার মানে বানান ভুল লিখেছো, অথবা স্পেস দিতে ভুলে গেছো, অথবা ইমেল আইডিটা মানে ঠিক মতো লিখতে পারোনি। পরিষ্কার যদি ডেলিভারি সিস্টেম সাবসিস্টেম ফেলিওর লেখা থাকে, কারণ আমি যে ইমেলটা দিচ্ছি সেটা একদম সঠিক ইমেল, সেটা ভুল ইমেল নয়, তাহলে সেখানে আসবেই। তাহলে পিডিএফ সহকারে এরকম দেখতে থাকা মানেই ইমেল গেছে গেছে এবং গেছে। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? Yes, sir. Clear. ভেরি গুড। আর একটা পরামর্শ, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি কারুর হয় তাও পরামর্শটা দিয়ে রাখছি। সেটা হচ্ছে যদি কারুর আনসার স্ক্রিপ্টের সাইজ 25 MB বেশি হয়ে যায়, যদি কারুর আনসার স্ক্রিপ্টের সাইজ 25 MB বেশি হয়ে যায়, তাহলে তারা গুগল ড্রাইভের মাধ্যমে পাঠাবে। একই জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যেখান থেকে স্ক্যান করেছো সেটা খুলবে, খুলে ওই যে সিলেকশনের জায়গাটা, শেয়ারে কপির জায়গাটা, কোম্পানির প্রমোশন শেয়ারে কপি, সরি এটা নয়, হ্যাঁ শেয়ারে কপির জায়গাটাতে গুগল ড্রাইভটাকে চুজ করবে। গুগল ড্রাইভ দিয়ে 15 GB অবধি পাঠানো যায়। আমি দেখাচ্ছি, স্ক্যান হলো, হ্যাঁ এই দেখো স্ক্যানার দিয়ে আমরা কোন কোন স্ক্যান পাতাগুলোকে স্ক্যান করেছি সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখানে এলেই তোমরা দেখতে পাবে যে অনেকগুলো অপশন আছে, শেয়ার, কমেন্ট, মোর। তো শেয়ার অপশনে গেলে শেয়ার কপি দিয়ে আমি দেখিছি আগে মেলে করা যায়। এখানে আমরা মোরে যাব, মোর অপশনটা যাব, মোরে গিয়ে তোমরা ডাইরেক্ট অপশন পাবে কপি টু গুগল ড্রাইভ বলে। এই কপি টু গুগল ড্রাইভে যদি চলে যাও তাহলে তোমরা এক্স্যাক্টলি এখানে এই ডকুমেন্ট টাইটেল এবং কোন অ্যাকাউন্টে সেভ হবে সেটা পাচ্ছ। মাই ড্রাইভ অ্যাকাউন্ট হচ্ছে কেসি কলেজ@gmail.com, আমার যে ইমেল আইডি আমি এখানে ডাইরেক্ট সেভ করলাম। যে মুহূর্তে আমি সেভ করলাম এটা আমার গুগল ড্রাইভে গিয়ে সেভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যাব মোরে, মোরে গিয়ে আমি কপি টু গুগল ড্রাইভ অপশনে যাব অ্যাডোব স্ক্যানারের ক্ষেত্রে।
তাহলে অন্য স্ক্যানারের ক্ষেত্রেও তোমরা এই অপশনটা দেখবে, এই শেয়ার অপশনে গিয়ে গুগল ড্রাইভটাকে দেখতে পাবে, ওটাতে ক্লিক করবে। যদি 25 MBর বেশি হয়, কারোর 25 MB হবে না, যদি কারোর হয় তাহলে সে আগে থেকে গুগল ড্রাইভ ইনস্টল করে রাখবে। বলো পরিষ্কার কিনা? Yes, sir. Clear. বলো। স্যার ডকুমেন্টের টাইটেলটা কি দেব? ডকুমেন্টের টাইটেল নিজের রোল নাম্বার দেবে, বললাম রোল নাম্বার স্পেস দিয়ে নিজের পেপার নাম্বার। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ 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 বেশ। তাহলে এই হচ্ছে মোটামুটি পরীক্ষার নিয়ম কানুন এবং তার বেসিক প্যাটার্ন। এবার আমরা যাব নোটিফিকেশন, আবার ফেরত যাব, নোটিফিকেশনটা শেষ করব। আচ্ছা, বলছে although the students will take examinations from home, they will come under the purview of the disciplinary measures on the basis of the examiner's report। এখানে আমরা এই শেষ কথা, আমরা যা বলবো তাই শেষ। আমরা যদি বলি তোমরা অনেস্টলি দিয়েছো, তাহলে অনেস্টলি দিয়েছো, যদিও বাড়ি থেকে দেবে তাও অনেস্টলি দেবার চেষ্টা করবে। স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশনটাকে মেনটেন করে, এই পরীক্ষার কোনো রিভিউ হবে না। আগেও বলা হয় যে অনলাইন এক্সামিনেশনের কোনো রিভিউ হয় না, নো, কারণ নিজেদের টিচাররাই খাতা দেখে। নো পোস্ট পাবলিকেশন রিভিউ or post publication scrutiny will be considered for the above noted examinations, and there will be no provision of special or supplementary examination. Day wise, subject wise and course wise attendance, এটা তো এটা এই অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমরা এরকম ভাবে গুগল ফর্মের মাধ্যমে করি না। এটা আমরা মোটামুটি তোমাদের জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাটেন্ডেন্স ইয়েস করে দিই মোটামুটি। এবারে গুগলের এই ব্যাপারটা যদি করতে হয় তাহলে বলে দেবো, কিন্তু এবারে ইনসেশনটা আছে, এটা সম্ভবত করতে হবে না। এটা অটোমেটিক্যালি খাতা জমা দেওয়া মানেই তোমরা প্রেজেন্ট থাকছো, সেটা পরবর্তীকালে বলে দেওয়া হবে। আচ্ছা, HODs and senior most teachers of the subject concerned will oversee the evaluation process as well as uploading of the subject concerned before the uploading of the marks। সেটা তো আমাদের দায়িত্ব, প্রিন্সিপালের দায়িত্বের কথা প্রিন্সিপাল বলেছে, এখানে বলা আছে। এবং candidates are directed to fill in their respective examination form after checking and fulfilling their own eligibility criteria to appear at the semester examination concerned। তোমরা এই পরীক্ষাতে অ্যাপিয়ার করার আগে একটা ফর্ম ফিল আপ করে দেবে প্রপারলি। ফর্ম ফিল আপটা হবে আমাদের 5 দিনের মধ্যেই, এটা নজরে রাখবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত ইনস্ট্রাকশন। মানে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো, আমরা পরীক্ষাটা কেমন করে দেব। আমাদের পরীক্ষাটি আমরা যখন দেব, সেই পরীক্ষার দিনে আমার কাছে থাকবে হচ্ছে ইমেল আইডি, ইন্টারনেট কানেকশন, ফ্রন্ট পেজ 6টা, আমার কাছে থাকবে হচ্ছে A4 সাইজ পেজ, এবং আমার কাছে থাকবে একটা প্রপারলি স্ক্যানার, একটা PDF স্ক্যানার থাকবে, যেখানে থ্রু দিয়ে আমি স্ক্যান করে এই জিনিসটাকে দিতে পারবো, PDF স্ক্যানার। তাহলে এই জিনিসগুলো 5 নম্বর, সরি PDF স্ক্যানারটা লিখে দিই। 5 নম্বর হচ্ছে PDF স্ক্যানার। তাহলে এই জিনিসগুলো আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে আমার কাছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাকে যেটা রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল, রিসোর্স মেটেরিয়াল, যেগুলো থেকে আমি লিখবো। ন্যাচারালি হোম এক্সামিনেশন মানে তুমি সবকিছু মোটামুটি দেখে লিখতে পারবে মোরাললেস। এই হচ্ছে মোটামুটি পদ্ধতি পরীক্ষা দেবার। বলো, সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। বেশ, সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমি আজকের ক্লাসের রেকর্ডেড ভার্সনটা এখানে শেষ করছি। রেকর্ডিং এর বাইরে কয়েকটা কথা বলবো।